আসসালামু আলাইকুম। বেসরকারি এমপিওভুক্ত প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক, কর্মচারী ভাই ও বোনেরা, যে যেখানে আছেন, আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন। আজকে আমরা বিভিন্ন পত্রপত্রিকায় যে বিষয়টা দেখছি যে আমাদের স্কুল কলেজের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির যে সভাপতির যে যোগ্যতা নির্ধারণ করা হচ্ছে, সেটা যোগ্যতা সেখানে শিথিল করা হয়েছে। শিথিল বলতে গেলে যে এখন লেখাপড়া কোনো ডিগ্রি সার্টিফিকেট না থাকলেও আপনি সভাপতি হতে পারবেন। কিন্তু এটা আমাদের জন্য একটা দুঃখজনক একটা বিষয়, আমাদের জন্য একটা অপমানজনক একটা বিষয় যে বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে যারা কর্মরত আছেন তারা অবশ্যই কোয়ালিফাইড এবং তারা সর্বোচ্চ ডিগ্রিধারী। এবং এই মোমেন্টে দেখেন, আপনার এলাকায় যদি কোনো বেকার থাকে, যদি সে বিভিন্ন ক্রাইমের সাথে জড়িত হয় এবং কিছুদিন পরে ধরেন সে বিদেশে গেল, প্রচুর অর্থবিত্তের মালিক হলো এবং তার অর্থবৃত্তকে টিকে রাখার জন্য কোনো সে রাজনীতি সার্টিফিকেট নিল এবং সেই লোকটাকে আবার কি করা হবে, শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হিসাবে রিকমেন্ডেশন আমাদেরই করা লাগবে। বিভিন্ন চাপে, রাজনৈতিক চাপে, এলাকার চাপে, এবং এনারা এসে প্রতিষ্ঠানের যে বিষয়টা আমরা বারবার বলছিলাম যে দুর্নীতি, সেই দুর্নীতির যে নিয়োগ বাণিজ্যের দুর্নীতিটা আবার শুরু হবে এবং রমরমা বাণিজ্য শুরু হবে এবং তারা শিক্ষকদের ন্যূনতম সম্মান দিবেন না। উপরন্তু তাদের মতো লোকগুলোকে আমাদেরকে স্যার বলতে হবে। মানে আমরা তো সামান্য বেতন পাই, সম্মানের জোরে বেঁচে আছি, সেই সম্মানটুকু এবার হয়তো আর থাকবে না। তো এইভাবে আমরা যদি একটা দেশের শিক্ষা ব্যবস্থার, যেখানে স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর যে সভাপতি, গভর্নিং বডির সভাপতি, যদি একজন অশিক্ষিত মূর্খ লোককে যদি আমরা সভাপতি নিয়োগ দেই, তার দ্বারা একটা স্কুল কিভাবে পরিচালিত হবে সেটা প্রশ্ন থেকে যায়। এবং আপনারা দেখবেন যে বিগত বছরগুলোতে আমরা প্রায় দেখতাম যে বিভিন্ন পত্রপত্রিকায়, আপনারা যদি পুরনো পত্রপত্রিকা যদি নিয়ে ঘেঁটে দেখেন, সেখানেও আপনারা দেখবেন যে প্রায় প্রধান শিক্ষকের সাথে সভাপতির একটা মারামারি পর্যায়ে, মানে একেবারে গায়ে হাত তোলা ব্যাপার। সভাপতি এসে বিভিন্নভাবে প্রধান শিক্ষককে ইনসাল্ট করছে, প্রধান শিক্ষকরাও কিন্তু তাদেরকে স্যার 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 বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলে। যেখানে নিয়োগটা দুর্নীতির মাধ্যমে হবে, সেখানে প্রধান শিক্ষক এই ধরনের মূর্খ সভাপতির আজ্ঞাবহ হবে। তো এইখানে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী বলেছিলেন যে আমাদের শিক্ষা ব্যবস্থাকে দুর্নীতিমুক্ত করবেন। তিনি এই শিক্ষা ব্যবস্থাকে দুর্নীতিমুক্ত করার ক্ষেত্রে তিনি জিরো টলারেন্স তিনি থাকবেন। তো সেই ক্ষেত্রে আবার যদি আমরা এই যে রাজনৈতিক প্রভাবে দলীয়করণ যদি শিক্ষা ব্যবস্থাকে করি, তাহলে আমাদের দুর্নীতি কমবে না, বরঞ্চ দুর্নীতি আরও ব্যাপক হারে বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। বিগত দিনে আমরা এটা দেখেছি যে তখনকার দিনে আমরা দেখতাম যে এটা এমন একটা লোভজনক এবং লাভজনক পথ ছিল যে এইখানে ম্যানেজিং কমিটিতে আসার জন্য এলাকার মধ্যে কিন্তু একটা ধরনের চরম একটা আতঙ্ক বিরাজ করত এবং এটা মারামারি পর্যায়ে, এমনকি সেটা মানে খুনের পর্যায়েও চলে গেছে, এমনও হয়েছে। তো আমরা জেনেই শুনে আবার সে একটা অরাজকতার মধ্যে দিয়ে যাচ্ছি,
সেটা সত্যি আমাদের যে আমরা যারা শিক্ষক আছি, শিক্ষক সমাজের কাছে এটা সত্যি গ্রহণযোগ্য নয়। এটা আমাদের শিক্ষক সমাজকে ব্যথিত করছে, আমাদের শিক্ষা ব্যবস্থাকে একটা বিশৃঙ্খলার দিকে নিয়ে যাবে। এটা নিশ্চিতভাবে নিয়ে যাবে, কারণ বিগত দিনে এই বিষয়গুলো হয়েছে বলেই আমরা এই কথাটা এত জোর দিয়ে বলতে পারছি। যে আমরা বিগত দিনে দেখেছি, আমরা একজন সহকারী প্রধান শিক্ষক একটা পদের জন্য 10 লাখ টাকা নেওয়া হতো এই যে কমিটির মাধ্যমে এই যে সভাপতির সাথে অন্য যারাও এরা ভাগ বাটোয়ারা করতো, এবং এমন একটা পর্যায়ে গিয়েছে যে একটা প্রধান শিক্ষক পদের জন্য 15 লাখ টাকা, 20 লাখ টাকা থেকে শুরু করে প্রতিষ্ঠান ভেদে এমনকি কোটি টাকা পর্যায়ের লেনদেন হয়েছে। তো এই আপনি যখন আপনি এনটিআরসির কাছ থেকে যখন এই পদগুলো কমিটির কাছে নিয়ে যাবেন, তখন এই কমিটিটা তখন লাভজনক একটা বিষয়, মানে একটা একটা মানে ব্যবসা বাণিজ্য, রমরমা ব্যবসা বাণিজ্যের একটা ক্ষেত্র হয়ে যাবে শিক্ষা প্রতিষ্ঠান। তো এই ক্ষেত্রে আবার আপনি কাজ করবেন যে আপনার যারা যারা মূর্খ, যারা অর্থের প্রভাব, যারা ক্ষমতার দাপট দেখাবে, যারা তো তাদের মাধ্যমে যারা বাহুবল পেশি শক্তি প্রদর্শন করবে, যারা ক্ষমতা দেখাবে, যারা অর্থের প্রভাব দেখাবে, যারা রাজনৈতিক প্রভাব দেখাবে, তাদেরকে যদি আবার কমিটিতে নিয়ে আসা হয়, তাহলে শিক্ষা ব্যবস্থা থেকে আমরা যেই ধরনের কাঙ্ক্ষিত শিক্ষা ব্যবস্থা আশা করছি, আমরা যতই ট্রেনিং দেই না কেন, আমরা যতই মানে এখানে কোয়ালিফাইড টিচার নিয়োগ দেই না কেন, আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে হযবরল অবস্থা একটা হয়ে যাবে। তো এখানে অন্তর্বর্তীকালীন সরকার যে ব্যবস্থা করেছিল, যে ন্যূনতম যে স্নাতক পাশ করার দাবিটা ছিল, আমরা আশা করব যে ন্যূনতম অন্তত সেটা সব কিছুর ঊর্ধ্বে উঠে আমরা ন্যূনতম স্নাতক পর্যায়ে এটা আমরা যদি বাস্তবায়ন না করতে পারি, আমাদের শিক্ষার মান অনেক পিছিয়ে যাবে। কারণ যে লোকটা শিক্ষা কী, লেখাপড়া কী বা শিক্ষার কিছুই বোঝে না, তাকে যদি আমরা সভাপতি পদে যদি আসীন করি, তাহলে সেই লোকটা তার কাছ থেকে আমরা কি সম্মান আশা করব, বা সেই লোকটা কি যথার্থ বা যথাযোগ্য ব্যক্তিকে যে প্রতিষ্ঠানে নিয়োগ দেবে, এর কোনো নিশ্চয়তা থাকছে না। তো আমি শিক্ষামন্ত্রীকে আবার বলবো যে আপনার আশেপাশে যারা আছেন, এই যে অবসরপ্রাপ্ত কিছু শিক্ষক নেতা আছেন, যাদের কাজ শিক্ষাকে কিভাবে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাও, তাদের কথা যদি আপনি শোনেন, বাস্তব বিষয়টা যদি অনুধাবন না করেন, সত্যি আমাদের শিক্ষা ব্যবস্থা একটা অন্ধকার একটা সময়ের মধ্যে যাবে, এটা নিশ্চিত করে বলা যায়। তো সবাইকে বলবো, আমরা আমাদের নিজেদের জায়গা থেকে আমরা যেন সবাই এই যে আমাদের প্রতি যে একটা শিক্ষা ব্যবস্থার যে একটা ধ্বংসের যে একটা পায়ে তারা করা হচ্ছে, এই বিষয়ে নিজেদের অবস্থান থেকে আমরা সবাই নিজেরা সোচ্চার হই।